হ্যাঁ, আপনি তাফসীর হলে ওয়াজ করে যাবেন, কোনো দলের কথা জামাতে ইসলাম জিন্দাবাদ কইলাম, জামাতে জিন্দাবাদ কইলাম মামা। না মামা, সেটা করছি আমি, স্পষ্টবাদী লোক, সে যতবার জোরের লোক হোক ডাইরেক্ট না কইলাম জামাতের কথা এখানে, কই জামাতের কথা কইছি? হ্যাঁ না, তা এটা এরকম বললেন কেন মামা? বাসটা দিলেন আমারে? হ্যাঁ মামা কোন? হ্যাঁ, জাতির মামা। ভালো হচ্ছে, বলেন হুজুর হয়ে যাবে। আচ্ছা বলেন, রাজনীতির কথা কইছি আমি। মামা যে মশাল নিয়ে আইলো মানে মারবে আমারে। না, জামাতের লোক যে আপনার খারাপ, এই জালসায় নাই, আজকে আবার গেছে সেই উদিলায়, এই আমার গান হারাম মাথারা, এই খালি একজন আছে আপনার পিছনে। আচ্ছা, এই মাহফিলে, মসজিদের মাহফিলে জামাত বিএনপি বুঝি না, সবার সাপোর্ট লাগবে এখানে, ঠিক কি না? প্রতিহিংসা মসজিদের সাথে চলে না, মাদ্রাসার সাথে চলে না, ঠিক না? ঠিক। মনটা খারাপ করে দিল মামা আমার, কি ওয়াজ করমু না বুঝ মামা, আমি তাহলে চলে যাই মামা। আরো ৬,০০০ টাকা আমার দোয়া করেন আমার লেগে। টাকা দিয়ে আমার মুখ বন্ধ করবেন? আরে বেটা, বিলালি তুললে গাদি গাদি আপনি হবেন, আপনি আমার মামা, আমার লেগে। বাবা আমি টাকা তুলবো তো, ওয়াজ করা লাগবে না? হ্যাঁ, ওটা নিয়ে দোয়া হরিয়ে ওয়াজ করেন। মামা মানে কেমন? আমার মামা ভাগ্নে দেখেন আওয়াজ বাড়ায় না। মামা ভাগ্না, ও শুরু থেকে 3 বার আমি এ যাবো তো আইছি, কিন্তু মামা এখন জানি কেমন হয়ে গেছে, মানে সামনে পামারে আসবে তো মামাদের ভাব বাইরে গেছে। না 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 মামা, শেখ হাসিনারও কম পাওয়ার ছিল না মামা, এমন কথা বলবেন না মামা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে করেন আমিন। এই এই উনি আমার রক্তের কেউ না, কিন্তু ভালোবাসে উনি আমারে, কিন্তু উনি এবার বিএনপির লোক তো। এত রাগ কেন? বেশি রাগ দেখা হবে না, ওবায়দুল কাদেরের কম রাগ ছিল না, ওই মানিক পাগলা বিচারপতি মানিকের কম রাগ ছিল না, বিসি পর্যন্ত একেবারে বাঙালি বের করে দিছি। কথা বল না কেন? বারা আমার খেয়াল করবেন, কোরআনের কথা চলবেই যতদিন সূর্য জ্বলবে, কোরআনের কথা চলবে যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, কোন বাতিলকে মুসলমান ভয় পাবে না, ঠিক কিনা? ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, ওই যে বললাম যে জামাতের আমির খালেদা জিয়ার জন্য দোয়া করছে, হয়তো মামা এটা বুঝতে পারছে, কেউ বলছে মামা যান বাস দিল বিএনপিরে, আরে বিএনপির পক্ষের লোক আমরা, জামাত বিএনপি তো একসাথেই ছিল, কথা কন না? একসাথেই থাকবে, এই মসজিদ আমাদের করতে হবে, মসজিদে যত টাকা লাগবে জামাত বিএনপির একসাথে দেবে, ঠিক কিনা? কিছুদিন যাক আবার জামাত বিএনপি এক হবে, কথা কয় না? আওয়ামী লীগ বাদে আমরা সবাই এক, কথা কন না? কে মানুষ চেনে না মামা, এটা হলো মামা। মামা গো তোমার না এসে বন্ধুর তারা জীবনে। ভাইরা আমার একটু খেয়াল করে দিলের কান দিয়ে কথা শুনবেন, আসলে আমি তার চিনতাম না, 3 বার আমার নিয়ে আসলো, মামা করে ডাকতেন, বয়সে আমার অনেক বড়, আমার বাবার চেয়েও তিনি বড়, তার সম্মান করি মামা করে ডাক দিতেন। অন্য মাহফিল কেটে আমি ডেট দিয়েছি, কারণ বড় ভালোবাসতেন, ফোন দিলেই কণ্ঠটা বুঝতে পারতাম। অন্য মাহফিল কমিটি ফোন দিলে বারবার খবর নিতাম কে আসছিল বক্তা, কে কেমন কি, কিন্তু মামার কণ্ঠ আলাদা, বিলালি সহ ফোন দেয়, দিলে একটা ডেট দিয়ে দেয়, কারণ তার মোহাব্বত আমার দিলে আছে। আমি বললাম আমার বিএনপি টিএমপি বুঝি না, আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীর উম্মত। একটা টাকাও যদি কেউ মসজিদে না দেয়, মসজিদ কিন্তু হবে, হবে না? হবে না? ভয় পান কেন? একটি টাকাও যদি কেউ না দেয়, মসজিদ মাদ্রাসার কাজ থেমে থাকবে না, ইসলাম থেমে থাকবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন নাযিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। মাদ্রাসা মসজিদ পৃথিবীতে কম না বেশি? বাংলাদেশে 5 লক্ষের মতো মসজিদ আছে, 20,000-এর মতো মাদ্রাসা আছে,
10,000-এর মতো আলিয়া মাদ্রাসা আছে, বলেন কয়টা বন্ধ করতে পারছিল বেঈমানরা? একটাও না, বরং বাড়ছে। আরে বাড়ছে। এখন ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো থেকে আমাদের সন্তান হাফেজ হবে, আলেম হবে, আমাদের সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, ঠিক কিনা? আমি থাকবো না, তারা এসে একদিন বয়ান করবে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই নাই, আমরা বয়ান করতেছি, আমরা থাকবো না, এই মাদ্রাসার তালিবুল ইলমরা এসে বয়ান করবে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান, দিলের কান দিয়ে কথাগুলো শুনে নেন। যতই বলুক ইসলাম থাকবে না, ইসলাম থাকবে। আল্লাহর এক বান্দা পাবনার বড় হোটেলে খানা খাইতে বসছে। এই হোটেলওয়ালা খানা দিয়েছে, খানা মজা লাগে না, কয় টক ডাউল নিয়ে আয়। আল্লাহর বান্দা এবার টক ডাউল নিয়ে আইছে। টক ডাউল টক লাগে না, কয় এই টক ডাউল কি দিয়া টক বানাইছো? কয় আম দিয়া। কয় আম নিয়ে আয়। বলে আম নাই, কি আছে? বলে ভিতরে শক্ত যেটা, এটা কি বলেন? পুঁই। পুঁই আছে, পুঁই বেচি বাটি। কয় আটি নিয়ে আয়, বিচি নিয়ে আয়। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, খালি আটি নিয়ে চষে। ডাক দিয়া কয় মগা টক তো পাই না। হোটেলওয়ালা কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনেই চুষে গেছি। তোর আগে আরো 100 জন। এই বাংলাদেশের বেঈমান, ইসলাম বিজয় করার জন্য কি ষড়যন্ত্র করবা? বাংলার মানুষ ইসলাম ভালোবাসে, কোরআন ভালোবাসে, ইসলাম হেফাজত করবেন নিজে আমার আল্লাহ। যত মসজিদ মাদ্রাসায় টাকা লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিবে। জোরে বলো কথা, ঠিক কি না? বলেন এই নবীর উম্মত, আল্লাহ পাক কোরআন দিলেন, আমার রাসূল দিলেন। কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন চালাও, দুনিয়াতে শান্তি, পরকালে হবে বাদশাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানো। আল্লাহর হাবিবকে যারা নেতা মানবে তাদের কোনো টেনশন নাই। আল্লাহর হাবিবকে নেতা বেনেছে আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর হাবিবকে নেতা মানছেন উমর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর হাবিবকে নেতা মানছেন ওসমান আলী, তারা জান্নাতি হয়ে গেছেন। আর যারা রসুলের সাথে বেয়াদবি করেছেন তাদের কপাল পুড়ে গেছে। আপন চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীকে নবী মানে না, কোরআন মানে না, তাদের কপাল পুড়িয়া গেছে, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়া কেউ যদি বলে মদিনাওয়ালা নবী সন্ত্রাসী, মুসলমানের ঘরে জন্ম নিয়া কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ জেল খাটে নাই, আমি জেলে দিয়ে আসব, সে যত বড় দলের নেতা হোক না কেন সে ভণ্ড। কথা বল না গা। আমার রসুলের সামনে বেয়াদবি করো। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল কাফিল পাদ্রী। কি নাম? 22 ফুট লম্বা, 6 ফিট পোস্ত। 22 ফুট লম্বা, 6 ফিট ছিল পোস্ত। খেয়াল করবেন, কাফিল পাদ্রী ছিল না। কাফিল পাদ্রীর কাছে তাওরাত কিতাব মুসা নবী আমানত হিসাবে রাখলেন। তাওরাত কিতাব আসমানে কিতাব, 4খানা বড়, তাওরাত, জবর, ইনজিল, কুরআন। কাফিল পাদ্রী এবার বলে আমি একটু তাওরাত কিতাব খুলে দেখি। তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের নাম ঢুকিয়ে দিয়েছে, আহমদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে মুসা নবীর নাম লেখা। এখন জবাব দেন, তাওরাত কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দেওয়ার কারণ হলো আমার নবীর আগমনে আমার নবীকে পরিচিত করা। আল্লাহ পাক আমার নবীর না বানালে আসমান জমিন কিছুই বানাইতেন না। ও নবীর উম্মত, কাফিল পাদ্রী তাওরাত কিতাব খুলে দেখে আহমদ আর মুহাম্মদ লেখা। ওই নামগুলো কলম দিয়ে কাটা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, তাওরাত কিতাব, জবর, ইনজিল, কোরআন, এই কিতাব নাজিল করছেন কে? আল্লাহর কোরআনে যদি কেউ কলম লাগায় তার মতো বেঈমান এই দুনিয়াতে আর কেউ আছে? জোরে কোন আছে?
কাফিল বদরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো কেটে দেয়। আল্লাহ পাকের কুদরতি কলিজায় দাগ লাগিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহর নামগুলো কাটতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। কাফিলের চোখে ঘুম চলে আসলো। কাফিল চিন্তা করলো, কিছু নাম তো কাটলাম, কাইটা ওই জায়গায় আবার মুসা নবীর নাম বসায় দিছে লাল কালি দিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ।